পিনাকি ভট্টাচার্যের চাঁদাবাজিটা এখন কোন পর্যায়ে আছে? আপনারা বলবেন যে পিনাকি ভট্টাচার্য আবার চাঁদাবাজি করে নাকি? দেখেন যে পিনাকি ভট্টাচার্যের মতন একজন ভণ্ড মানুষকে, যার চরিত্র বলতে কোনো কিছু নাই, তাকে আপনার পীর ভাবার কোনো কারণ নাই যে উনি চাঁদাবাজি করে না, তদবিরবাজি করে না, উনি সৎ লোক। যে লোকটার উলঙ্গ ছবি সারা বিশ্বে ভাইরাল হয়ে বেড়াইতেছে, তার ভিতরে এতটুকু পর্যন্ত কোনো চেঞ্জ বা পরিবর্তন বা লজ্জা নাই। এবার কেন বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে সে এই সরকারকে ধুয়ে দিয়া, মানে সরকারের বিরুদ্ধে একচেটিয়া ভিডিও করা শুরু করলো। তখন তার প্রত্যেকটা ভিডিও আশা ভরসা ছিল কি, সে মনে করেছিল সে হলো একজন স্টেক হোল্ডার। এই জুলাই 24-এর যে গণ অভ্যুত্থান হলো, তো সে তো দেশ থেকে পালিয়ে যে ফ্রান্সে যাওয়ার পর থেকে সেই হাসিনা সরকারের বিরুদ্ধে সে তো বেশ কয়েক বছর ভিডিও বানাইছে এবং যার পর নাই খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেই গালির ধারাবাহিকতা এখনো বজায় আছে, যে গালির ধারাবাহিকতাটা এখনো বজায় আছে। অকথ্য ভাষায় গালি আর বলতো কি যে আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হনুনি, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হনুনি, মানে ওই সময়তে তার একটা আশা ভরসা ছিল একজন উপদেষ্টা হওয়ার। যাই হোক, সেই গুড়ে বালি, কারণ বাংলাদেশের জনগণ তো অত জনগণ না যারা উপদেষ্টা আছে, বা তারা তো ভয়ে তাকে সম্মান করে বা চাঁদা দেয়। কিন্তু পিনাকির মতো একজন থার্ড ক্লাস লোক, যার কোনো চরিত্রের কোনো ঠিক নাই, 2013 সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করলো, হেফাজতের বিরুদ্ধে আন্দোলন করলো, কয়েকদিন শেখ হাসিনার সাথে গুণগান করলো, আবার পোল্ট্রি খেয়ে যায় এখন জামাতের গুণগান করতেছে। তো এই ধরনের একজন লোককে আপনারা পীর ভাবার কোনো কারণ নাই। যেখানে স্বার্থ আছে সেখানে সে আছে। তো যেটা বলছিলাম, কিন্তু সে তো বিগত 5 বছরে শেখ হাসিনার আমলে সে তো সারা দেশে মিলিয়ন মিলিয়ন তৌহিদি জনতাকে সে ভক্ত বানাইতে পারছে, এটা তো সত্য। কাজেই তার চ্যানেল থেকে, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যখন কারো বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়াইছে, সেই প্রোপাগান্ডাটা তো খুব সুন্দরভাবে বানায় নাই, ফিনিশিং দেয়। সবাই কিন্তু চিটারি করতে পারে না, এটাও একটা শিল্প। সবাই কিন্তু মিথ্যা বলতে পারে না। যেমন পিনাকি ভট্টাচার্য যেভাবে একটা মিথ্যাকে ভিডিও বানাই এবং এই মিথ্যার সপক্ষে যে সমস্ত প্রমাণ দরকার সে দিয়ে দেয়। তাহলে আপনি আমি এটাকে সত্য মনে করবো না, কিন্তু এদেশের কোটি কোটি তৌহিদি জনতা তারা তো এটাকে সত্য মনে করবে। এই যে আমি কথা বলতেছি, লিখেও নেই, মুখস্থও করি নেই, কিন্তু সে ভিডিওতে কথা বলে, দেখবেন তার সামনে মনিটরে সব লেখা রেডি। ওই দেখে দেখে দেখবেন, চক্ষু দেখবেন তার চোখের কিন্তু পলক ফেলে না, সে এই এমনে বলতে থাকে, এই এমনে, কিন্তু চোখ দুইটা দেখবেন এমনে থাকে। মানে সব স্ক্রিপ্ট লেখা তার কম্পিউটারের সামনে। এই দেখে দেখে মিথ্যা কথা তো এই যে আমরা এখন বলতেছি, এখানে কোনো মিথ্যাও নাই, লেখাও নাই, কিন্তু উনি
একটা মিথ্যা জিনিসকে যখন ভিডিও বানাবে, মানে সেটাকে সত্য জায়েজ করতে যা যা রেফারেন্স লাগবে এগুলো সব রেডি করে রাখে। আর একজন আছে, যেমন ধরেন সাংবাদিক ইলিয়াস, তার কি আপনার ফেরেশতা মনে করেন? সে যদি ফেরেশতাই হইতো, বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক নেতা আর শিল্পী সাংবাদিক নাই যার বেডরুমের ভিডিও তার কাছে নাই। ও তো হুমকি দিতেই থাকে যে ছেড়ে দেবো কিন্তু, ছেড়ে দেবো কিন্তু, ছেড়ে দেবো কিন্তু, হুমকি দিতেই থাকে। কিন্তু সেইখানে এখন সে কি এগুলো মাথা কাইটে ভিডিও বানায় না কি করে আল্লাহ জানে। ভিডিও কিন্তু সে ঠিকই ছেড়ে দেয়। কয়দিন আগে হুমকি দিচ্ছে উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে, যে আপনার ভিডিও কিন্তু রেডি, ছাড়িয়ে দেব। এই ভিডিও ছাড়ার ওস্তাদ হলো ইলিয়াস, আর পিনাকি আবার ভিডিও ছাড়ে না, সে তার পিছনে লাগে। তাকে কিভাবে ওই দেখেন তথ্য প্রমাণগুলো তৈরি করে এইভাবে ছাড়ে। তো যাই হোক, কেন বললাম যে চাঁদাবাজ পিনাকির বর্তমানে চাঁদার অবস্থাটা কী কেন বলতেছি, তো যাই হোক, যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার আসলো, তখন তো সেই সরকারকে ধুইয়া একদম ভিডিও করা শুরু করলো যে তাকে উপদেষ্টা বানাইতে হবে। শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিলেন যে পিনাকিকে প্রেসিডেন্ট না বানানো পর্যন্ত পিনাকি থামবে না। শেষে সরকার বিপদে পড়ে কি করলো, কারণ এই যে প্রোপাগান্ডাটা, এটা বিশাল ব্যাপার ইলিয়াসের আর হ্যাঁ। তবে আর একটা ভালো লোক মোটামুটি কনক সরোয়ারে ওরা নামটারে নষ্ট করে দিছে, ওদের সাথে লেখাতে কনক সরোয়ার বেচারা গুডউইলটা নষ্ট হয়েছে। উনি এত খারাপ না, উনি মোটামুটি সৎ। তো যাই হোক, ইলিয়াস পিনাকি ভিডিও যদি সরকারের বিরুদ্ধে ছাড়া শুরু করে, সারা দেশের তৌহিদি জনতার কাছে পৌঁছে যায়। এটা তাদের বিরাট অস্ত্র। আপনি ভিডিও করলে কয়জন লোক দেখে বলেন? তারা ভিডিও ছাড়লে তো সারা দেশের মানুষই যায়। বাধ্য হইয়া ডক্টর ইউনূসের সরকার, বর্তমান যে ছাত্র একজন উপদেষ্টা আছে সজীব মাহমুদ ভুইয়া, তাকে আসিফ মাহমুদ ভুইয়া সজীব তাকে ফ্রান্সে পাঠাইল। দেখছেন না, আরো কয়েক মাস আগেই ফ্রান্সে যে পিনাকির সাথে সাক্ষাৎ করিয়া সরকারের যে ডলার নিয়ে গেছিল বা যা মেসেজ ছিল দিয়া একসাথে ছবি তুলে পিনাকি সেই ছবি কিন্তু ছাড়ল তার ফেসবুকে, ইউটিউবে, যে সরকারের উপদেষ্টা আমার সাথে সাক্ষাৎ করতে ফ্রান্সে আসছে। এর পরের দিন থেকে একেবারে নির্লজ্জভাবে এই সরকারের পক্ষে ভিডিও দেওয়া শুরু করলো। তাহলে কি বুঝলেন আপনি? যে সরকার যান বাঁচাইতে, তাদের মুখ বন্ধ করতে, তাহলে কি পরিমাণ চাঁদা দিচ্ছে ওখানে তাকে ম্যানেজ করতে। এবার বুঝেন, যেখানে আইন উপদেষ্টা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে ঘোষণা দিছে যে পিনাকিকে প্রেসিডেন্ট না বানানো পর্যন্ত সে থামবে না, তাহলে সেই ব্যক্তিকে একজন উপদেষ্টা পাঠাইয়া থামানো হইল। আর সেই লোকটার কেমন নির্লজ্জ, যেই দিন উপদেষ্টা যে তার কাছে পৌঁছলো, খামটামগুলো পৌঁছে গেল চাঁদা, ওই দিন থেকে এই সরকারকে নিঃশর্ত একেবারে সমর্থন শুরু করে দিল। কারণ তারা তো এইটা পারে ভাই, একটা মিথ্যাকে কীভাবে সত্য প্রমাণ করতে হয়। সত্য মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা তো সত্য থাকবে না, কিন্তু সত্যর মতো মনে হবে এরকমভাবে জিনিসটাকে তৈরি করা। কেন আজকে এই ভিডিওটা করলাম, এখন চাঁদার পরিমাণ এখন শুনতে পাইতেছি পিনাকি আরও বাড়িয়ে দিছে। কারণ তাদের কথা হলো যে এই সরকার তার বেশি দিন থাকবে না, হয়তো নির্বাচন হয়ে যাবে, চলে যাবে, আর 6 মাস আছে এরকম। তাহলে এখন পিনাকির শুনতেছি চাঁদার পরিমাণ অনেক বাড়িয়ে দিছে আবার। কিন্তু সরকারের সাথে আলাপ আলোচনায় এখন সেটা হয়তো সরকারের সাথে বনিবনা হয় নাই। গতকালকে পিনাকি ঘোষণা দিয়েছে যে
আর 1 মিনিট সময়, বুঝেন, এতদিন কিন্তু সরকারের পক্ষে ভিডিও দিয়ে গেল, গতকালকে ঘোষণা দিচ্ছে পিনাকি আর 1 মিনিট সময় সরকারকে দিবে না। ভিডিওটা টাইম লাইনও আছে, দেখেন। এই যে তার টাইম লাইনে গতকালকের ভিডিওটা দেখেন, আমি পড়ে শোনাইতেছি আপনাদের। এখানে লিখছে পিনাকি ভট্টাচার্য, ডক্টর ইউনূসের সরকারকে আর সময় দিব না। আচ্ছা, আমি আপনাদেরকে অন্তত একটু শোনাই যাতে আপনারা বিশ্বাস করেন। ডক্টর ইউনূসের সরকারকে আর 1 মিনিটও সময় সে দিবে না। এটা গতকালকার থেকে শুরু করছে আবার। এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালের ভুয়া নির্বাচনের পর থেকে, কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরে সেই ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না, সংসদেও গেছে। বিএনপি সংসদে পদত্যাগ করে কবে? 2000। আপনারা পিনাকির টাইম লাইনে প্রথমেই আছে, দেখে নিন ভিডিওটা। কালকে ঘোষণা দিচ্ছে গতকালকে যে আর 1 মিনিট সময় এই সরকারকে দিবে না। এখন বিএনপির পক্ষে কথা শুরু করছে আবার। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাইলাম যে সরকারের কাছে প্রস্তাব দিচ্ছে পিনাকি আবার নতুন করে, যে সে ইলিয়াস আর কনক সরারের ব্যাপারটা জানি না, কিন্তু তার নামও নিচ্ছে, যে ইউনূস যদি আরো 5 বছরও থাকতে চায় তারা টিকায় দিবে, বা আরো যতদিন আছে ওরা থাকবে, যতদিন, কোনো চিন্তা নাই, আরো 5 বছর আপনারা থাকেন। খালি আমাদের এখন যে চাঁদার পরিমাণটা চাইছে, এইটা ইউনূস সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ হলো এটা তো টুডে অ্যান্ড টুমোরো ফাঁস হয়ে যাব। কারণ উপদেষ্টারা তো তাদের বাড়ি ঘরের থেকে টাকা এনে দিব না। এই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে এদেরকে যে আবার যে পরিমাণ চাঁদা পিনাকি চাইছে, এটা যদি পেমেন্ট করতে থাকে কিছুদিন পরে তো আবার বাড়াবে। এই কারণে দরদামে বনে নাই। পিনাকি গতকালকে ঘোষণা দিয়ে দিচ্ছে অলরেডি। এবার দেখেন এই সরকারের বিরুদ্ধে কি ধরনের ভিডিও আসে আর এতদিন কিভাবে পক্ষে আসছে। তো সবাই এই ভিডিওটা যারা দেখলেন একটু শেয়ার দিয়ে দিন। আর পিনাকি, ইলিয়াস এদের ভিডিও যারা দেখতেছেন দেখেন, কিন্তু এদেরকে পীর মনে করেন না আর সৎলোক মনে করেন না, তাইলে মারা খাইবেন। আর পারতপক্ষে এদের ভিডিও দেখা বাদ দেন। এখন তো প্রমাণিত যে তারা কি ধরনের লোক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।